আমরা তো সবাই দাবি করি মুসলমান, কিন্তু আমরা কোন লেভেলের মুসলমান এটা একটু মাপ দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে এই বাজারের মধ্যে, আপনাদের মালিকান্দা বাজারে একজন মানুষ, কার কথা বলবো, ধরেন শরীফ ভাই। শরীফ ভাই এখানে 3 কোটি টাকা দামের একটা পাথর পাইছে। কয় কোটি টাকা দামের? 3 কোটি টাকা দামের একটা পাথর। এখন এই পাথরটা যখন উনি পাইছে, ওনার শরীর গরম হয়েছে নাকি ঠান্ডা হয়েছে? গরম হয়েছে। পরিবারের সবাই জানছে, এলাকার সবাই জানছে যে তিনি 3 কোটি টাকা দামের একটা পাথর পাইছে। যেই পাথর দিয়ে মালিকান্দা বাজার কিনে নেওয়া যায়, এমন পাথর যার কাছে আছে তার রাতে ঘুম আসবে? বলেন তো দেখি, রাতে ঘুম আসবে? 3 কোটি টাকার পাথর পাওয়ার পরে যদি আপনার রাতে ঘুম না আসে, আপনাকে আল্লাহ যে ঈমান দিয়েছে, আপনার সিনার মধ্যে যে ঈমান আছে, এই যাররা পরিমাণ ঈমান দিয়ে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত কিনে নেওয়া যাবে। এই ঈমান আপনার মধ্যে থাকার পরে আপনার ঈমানের মধ্যে আক্রমণ আসতে পারে কি পারে না? এজন্য মাঝে মাঝে টেস্ট করার দরকার আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন কাদিয়ানীরা আপনার ঈমানের উপর আক্রমণ করেছে, বেরলভীরা আপনার ঈমানের উপর আক্রমণ করেছে, হিজবুত তাওহীদ আপনার ঈমানের উপর আক্রমণ করেছে, আপনি দেখবেন খ্রিস্টানরা আপনার ঈমানের উপর আক্রমণ করেছে। মাঝে মাঝে আপনাকে ভণ্ড পীরেরা ঈমানের মধ্যে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে। মাঝে মাঝে চেক করার দরকার আছে না নাই? যদি চেক না করেন তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। আর এমন সময় বিপদে পড়বেন যখন বিপদে পড়লে আর কোনো লাভ হবে না। এই জন্য ইমানটা আমরা পরীক্ষা করে দেখব। ইমান পরীক্ষা করার হসপিটালগুলোর মধ্যে ঢুকে যাই, হসপিটালে যাওয়ার পরে আমরা টেস্ট করাই আমাদের ইমানটা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। 1 নম্বর হসপিটালের মধ্যে আপনার ঈমান পরীক্ষা চলছে। নিজের জীবনের সাথে, বাস্তবতার সাথে একটু মিলায়া নেন, মেলে কি মেলে না নিজের জীবনের সাথে মিলায়া নেন। আল্লাহ পাক বলেন, ঈমানদার যদি দাবি করতে চাও তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার যদি তুমি নিজেকে দাবি করো, ইসলামের মধ্যে কি করো? পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক মুসলমান, আংশিক বেঈমান হলে চলবে না। মসজিদেও আসবা, দুর্গা পূজায়ও যাবা, এই জাতের মুসলমান পরিপূর্ণ ঈমানদার না। তার ঈমানের মধ্যে রোগে ধরছে, করোনা ভাইরাস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে মসজিদেও আসে, গানেও যায়, মাহফিলেও আসে, গানের আবার ওই যে হিন্দুদের বয়াতি গান সহ ওই বাউল গান যা আছে এগুলোর সামনের কাতারে বসে, মনে করবেন তার ঈমানে প্যারালাইসিস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে আংশিক মুসলমান হইলে হবে না, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ঈমানের পরিচয় যদি দিতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? শয়তান আমাদের ভালো চায় না খারাপ চায়? সব সময় শয়তান আমাদের খারাপ চায়। এজন্য শয়তান কখনো মুসলমান মুমিন মুত্তাকির ভালো চায় না। শয়তান ধোঁকা 2 সূরাতে দেয়, কখনো নেক সূরাতে দেয়, কখনো বদ সূরাতে দেয়। নেক সূরাতে শয়তানের ধোঁকা, বদ সূরাতে শয়তানের ধোঁকা তো সবাই বুঝেন। নেক সূরাতে শয়তানের ধোঁকা কেমন জানেন? নেক সূরাতে শয়তানের ধোঁকা হইছে, এক আল্লাহর বান্দা, উনি নিয়ত করেছে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, কিন্তু ঘুমে এমন ভাবে চেপে ধরছে, ফজরে আর উঠতে পারে নাই। শয়তানে কয়, না যাস না, যাস না। সুন্দর করে তার চাইপা আরামে ঘুম পড়ায় রাখছে। যখন ঘুম ভাঙছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, উইঠা সেই কান্নাকাটি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, আয় আল্লাহ কি ভুল করলাম, ফজরের নামাজটা পড়তে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পরের দিন উনি যখন ঘুমাইছে ফজরের নামাজের নিয়ত কইরা, তো ফজরের ওয়াক্ত হওয়ার আগেই কে যেন দরজার ভিতরে লাড়া দিছে। উনি উইটা দরজা খুলছে, কে ভাই তুমি? কয়, কিরে ফজরের নামাজ পড়বি না নাকি? কয়, হ্যাঁ পড়বো তো। কয়, মসজিদে যাই। আচ্ছা ঠিক আছে চলো। আর লাইট একটা নিয়ে ওনারে মসজিদের দরজা পর্যন্ত আগাই দিছে। আগাই দেওয়ার পরে মসজিদে যখন ঢুকছে, বলে কি তুমি মসজিদে ঢুকবা না? কয়, না আমি মসজিদে ঢুকবো না, আমি তো নামাজ পড়বো না। কয়, কে?
নামাজ পড়বে না কে? তুমি মুসলমান না? কয় না, আমি তো শয়তান। কয় তোমার কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, নামাজ থেকে দূরে রাখা। তুমি আমারে মসজিদে দিয়ে গেলা, কারণটা কি? তুমি আমারে উপকার করলা কেন? বলে আমি তোর উপকার করি নাই, তোর ক্ষতি করছি। বলে কেন ক্ষতি করছো? কি কেমন ক্ষতি করছো? বলে গতকালকে ফজরের নামাজ পড়তে না পাইরা যেই পরিমাণ কান্নাকাটি করছস, তোর অতীতের সমস্ত গুনাহ তো মাফ হইছেই, আল্লাহ তোরে ফজরের নামাজের সওয়াব দিয়া দিছে উল্টা। এই জন্য আজকেও যদি না পড়তে পারোস, আমি ধোঁকা দেই, তাহলে আজকেও আরো বেশি সওয়াব পাবি। এই জন্য বেশি সওয়াব পাওয়ার দরকার নাই, ফজরের নামাজ পড়া যেটা পাও না ওইটা নে, এক্সট্রা নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? তার মানে শয়তান আপনার আমার ভালো চায় না। এই জন্য আল্লাহ বলছেন ইমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আংশিক ইসলামের মধ্যে প্রবেশ করলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ বলেন তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনো আর কিছু অংশের সাথে কি তোমরা কুফরি করো? তোমরা যদি তাই করো তাহলে তোমরা মনে রেখো তোমাদের জন্য রয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। মুসলমানের মুখে দাড়ি নাই, আছে না নাই? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা হয়েছে নি? মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে আল্লাহর নবী যখন বলেছে অতীত জামানায় অনেক উম্মত আসবে ঠিকমতো নামাজ পড়তে পারবে না, সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবী এরা কি মুসলমান? বলে হ্যাঁ, তারা তো অবশ্যই মুসলমান। আল্লাহ রাসূল বললেন মুসলমান আবার নামাজ পড়ে না কিভাবে? সাহাবায়ে কেরাম নবীকে বললেন নবী মুসলিম আবার নামাজ পড়ে না কিভাবে? আমাদের দিমাগে, আমাদের ব্রেনকে ধরে না। মুসলমান হয়ে সে নামাজ পড়ে না কিভাবে? আজকে আমরা মুসলমান শবে বরাতের রাতে নামাজ পড়ার জন্য আসছি, গত 1 মাসে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন মানুষ এখানে 2-4 জন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে কি ঢুকতে পারছেন? আল্লাহ বলেন ইমানদার যদি হতে চাও, ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে চাও, তাহলে ইসলামের সমস্ত হুকুম মেনে তোমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহর। একটা হসপিটাল থেকে চেক করলাম, আমরা আরেকটা হসপিটালে চলে যাই ঈমান পরীক্ষা করার জন্য। এই হসপিটালের নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই হসপিটালের নাম কি? সূরাতুল বাকারা। আয়াত নম্বর হচ্ছে 278 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ঈমানদার দাবিতে যদি তোমরা সত্যবাদী হতে চাও, তাহলে তোমরা তোমাদের বকেয়া সুদের টাকাগুলোকে ছেড়ে দাও। তোমরা যারা সুদে টাকা লাগাইছো, যদি ঈমানদার থাকতে চাও, ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাও, তাহলে সুদের টাকাগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও। এবার চিন্তা করে দেখেন তো আপনার নামটা সুদের খাতার মধ্যে আছে না নাই? সুদের খাতার মধ্যে নাম লেখায়া নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। রোজা রাখবেন, রোজা কবুল হবে না। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ কবুল হবে না। সিজদা দিবেন, একটা সিজদাও কবুল হবে না। দান সদকা করবেন, কবুল হবে না। মক্কায় যাবেন, হজ করবেন, কোনোটাই কবুল হবে না। সুদের খাতায় নাম যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শুধু তাই না, হুজুর ভাড়া কইরা একদিন মিলাদ পড়াইলেও ওই মিলাদ দিয়া কোনো লাভ হবে না। ওই মিলাদ দিয়ে কি হবে না? কোনো লাভ হবে না। এই জন্যে সুদ শুধু লাগাইছে একজনের টাকা, সেই সুদখোর বিষয় এমন না। আপনি যে আনছেন আপনিও কিন্তু সমান অপরাধী। আপনি যে ব্যাংকের থেকে কিস্তিতে টাকা আনছেন, আপনি যে 10 লাখ টাকা আনছেন, 5 লাখ টাকা আনছেন, 2 লাখ টাকা আনছেন, 10-20 হাজার টাকা যে কিস্তিতে উঠাইছেন, এটাও সুদ। এটাও কি? অনেকে তো কিস্তিতে টাকা উঠানো এটাকে সুদই মনে করেন। কথা কন ঠিক কিনা? যদি এটাকে সুদ মনে না করে ওর ঈমান থাকবে না, কারণ এটা স্পষ্ট সুদ। সুদ দেওয়াও যা, নেওয়াও তা, সাক্ষী থাকাও তা, লেখাও তা, একই গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমানের দাবিতে
সত্যবাদী হতে চাও তাহলে তোমাদেরকে সুদ মুক্ত জীবন যাপন করতে হবে। খবরদার সুদে টাকা লাগানো যাবে না। এবার নিজের সাথে একটু মিলাইয়া দেখেন, আপনার আমার টাকা সুদে লাগানো আছে না নাই? জমি যে রেহান রাখছেন, রেহান আগেও বলছি এখনো বলি, কয় পাখি রেহান রাখছেন? আজকে যে সবে বরাতের রাইতে মাপ পাইতে হইলে তওবা করেন, রেহানের টাকা ফেরত দেন। কারণ এটাও সুদ, এটাও সুদ। এই জন্য আপনাকে এই টাকা ফেরত দিয়ে তাড়াতাড়ি মাপ চাইতে হবে আল্লাহর কাছে। তবে হ্যাঁ, একটা মাসালা ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে, আপনাকে আমি বলে দেয়া যাই। ধরেন আমার হাতে একটা মোবাইল, এইটাকে আপনার কাছে আমি বন্ধক রাখলাম 5,000 টাকার বিনিময়ে। এই 5,000 টাকা যতক্ষণ আপনাকে না দিতে পারবো ততক্ষণ এই মোবাইল দিয়ে যদি আপনি একটা কল করে কারোর সাথে কথা বলেন, এটা হবে সুদ। এটা কি হবে? সুদ হবে। তবে হ্যাঁ, এই জমি মোবাইলটা নেওয়ার পরে আপনার সাথে যদি আমার আলাদা একটা কন্ট্যাক্ট হয় যে আমি তোমার এই মোবাইলটা ব্যবহার করব এতদিন, এই ব্যবহার করার জন্য তোমাকে প্রত্যেক মাসে 50 টাকা করে দিব, 100 টাকা করে দিব, যাও আমি এটা তোমাকে দিব এই মোবাইল ব্যবহার করার জন্য। তাহলে ফতোয়ার মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে, ফোকায়ে কেরামের মধ্যে এটা জায়েজ আছে। যেমন আপনি একটা জমি রেহান রাখলেন, রাখার পরে 1 লক্ষ টাকায় আপনি 2 পাখি জমিন রেহান রাখলেন, রাখার পরে প্রত্যেক বছর আপনি তাকে জমি ভোগ করেন, এজন্য 2000 করে টাকা দিলেন, জমিটা খাচ্ছেন এজন্যে, তাহলে এটা আপনার জন্য খাওয়া হালাল হবে, নচেত হালাল হবে না। এই জন্য সুদের সাথে যারা জড়িত আছেন জলদি করে যান, সুদের টাকাগুলো তাড়াতাড়ি উঠান, অন্যথায় ইমানদার যে দাবি করলেন সবাই, ইমানের পরীক্ষায় ফেল খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা এবার আমাদের মেইন পয়েন্টে চলে যাই। একদম ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এবার আলোচনা করব। যুবকরা খেয়াল রাখতে হবে কিন্তু, কারণ এটা তোমাদের সাথে রিলেটেড। কোনো বুড়া মানুষ এই ধরনের কাজে যায় না। এবার নিজেদের সাথে নিজেরা একটু মিলিয়ে দেখো যে এই কাজগুলো, এই বিষয়গুলো তোমাদের মধ্যে আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি ঈমানদার নিজেদেরকে দাবি করো তাহলে 4টা জিনিস করতে পারবা না। 1 নম্বরে মদ পান করা যাবে না, 2 নম্বরে জুয়া খেলা যাবে না, 3 নম্বরে মূর্তি বানানো যাবে না, 4 নম্বরে লটারির টিকিট কাটা যাবে না। এ কথা মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ বলেন 1 নম্বরে মদ পান করা যাবে না, 2 নম্বরে জুয়া খেলা যাবে না, 3 নম্বরে মূর্তি বানানো যাবে না, 4 নম্বরে লটারির টিকিট কাটা যাবে না। আজকে মদ সমাজের মধ্যে এমন ভাবে সয়লাভ হয়েছে, ছোট থেকে ছোট 14-15 বছরের বয়সের বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সী মানুষেও মদ পান করে। কথা বলেন ঠিক কিনা? মদ কি দিয়া বানায় জানেননি? বলেন তো মদ কি দিয়া বানায়? আমি বলবো কোরআন থেকে নাকি নিজের মুখস্থ? কোরআন থেকে বললে একটু শক্তিশালী হয় না? আল্লাহ বলেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়া আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাখারান ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন, তোমরা খেজুরের রস দিয়া আর আঙ্গুরের রস দিয়া তোমরা যেই উত্তম খাবার বানাও, এটা তোমাদের শরীরের জন্য যতটুকু না উপকার, তার থেকে তোমাদের জন্য ক্ষতি আরো বেশি। কি দিয়া বানায় ভাই? খেজুরের রস আর আঙ্গুরের রস, দুইটা খুব ভালো ফল না? ভালো ফল কিনা? খেজুরের রস খুব ভালো, খেজুর গাছ থেকে খেজুর আসে, খাবেন কোনো অসুবিধা নাই, আঙ্গুর খাবেন কোনো অসুবিধা নাই। কিন্তু এটা দিয়ে যদি একবার মদ বানায় তাহলে এটা খাওয়া যাবে না। যদি খান তাহলে মাথা ঠিক থাকবে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সব গাছ লাগাইছে, কিন্তু একটা গাছ লাগাইতে পারে না, সেটা হচ্ছে আঙ্গুর গাছ। লাগায় আর মরে যায়, লাগায় আর মরে যায়। তো ইবলিস আইসা বলতেছে, হুজুর কি হইছে? বলে আঙ্গুর গাছটা তো হইতেছে না। কয় এটার দায়িত্ব আমাকে দেন, এটা আমি লাগাই, আমি এটার দেখশন করি। এবার ইবলিস শয়তান এটা লাগায়া 60টা হিংস্র প্রাণীর রক্ত আইনা প্রত্যেক দিন গাছের গোড়ায় দিতে শুরু করলো। সিংহের রক্ত আনতে শুরু করলো, চিতাবাঘের রক্ত আনতে শুরু করলো, শ্রীগালের রক্ত, কুকুরের রক্ত, বাগদাসর রক্ত,
মোরগের রক্ত, এগুলো আইনা ওই গাছের গোড়ায় দেয়। এবার গাছ আস্তে 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 করে বড় হয়। গাছ যখন বড় হয়ে গেছে, এমনি খাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই আঙ্গুর দিয়ে যখন মদ বানানো হবে, মালিকান্দা এলাকার সবচেয়ে নম্র ভদ্র একজনকে এখানে দাঁড় করাইয়া 1 নম্বর ব্র্যান্ডের 1 গ্লাস মদ যদি পান করাইয়া দেন, তাহলে সাথে সাথে ওর মাথায় আর কাজ করবে না। কুকুর যেমন নালায় ও নালাবে। কথা বলেন ঠিক কিনা? কুকুর যেমন ঝগড়াটে স্বভাবের হয়ে যায়, 1 গ্লাস 1 নম্বর ব্র্যান্ডের মদ পান করাইয়া দিলে তার মধ্যেও কুকুরের স্বভাব চলে আসবে। এই 7টা জানোয়ারের স্বভাব এর মধ্যে চলে আসবে। সিংহ যেমন কাউকে ভয় পায় না, ওর গায়ে শক্তি না থাকলেও ও কাউকে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাগদাসার মতো শরীরের মধ্যে শক্তি চলে আসবে 1 নম্বর ব্র্যান্ডের মদ যদি একে 1 গ্লাস পান করাইয়া দেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, 21 বছর হোক আর 20 বছর, 25 বছর, 30 বছর হোক না কেন, লাইসেন্স করা থাক আর না থাক, এই মদ আমরা খাবো না। মদ খাইলে তার মাথা ঠিক থাকে না, কোনটা মা কোনটা বোন সে চিনতে পারে না। এক মুরব্বী রিকশাওয়ালা বলেছিল, ভাই এক রাতে একজন মদ খেয়ে আসছে, আইসা রিকশার মধ্যে বলতেছে এই রিকশা চালাও। আমি উঠা বসছি, প্যাডেল দিব, একটাও দি নাই। এর আগেই কয় আর কদ্দুর যাবা, থামাও। নামছে রিকশা থেকে, নাইমা 500 টাকার একটা নোট বের করে দিয়া বলে, আজকে 2 টাকা দিলাম, দেখা হলে আবার দিব। দিছে কত? 500। তার মানে ওর হিতাহিত জ্ঞান নাই। এই জন্য মদ খাওয়া যাবে? মদ খাইলে তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। এই মদ যার মধ্যে ঢুকে যায় ও আর মানুষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওর মধ্যে জানোয়ারের খাসলাত চলে আসে। তার মানে মদখোর যা জানোয়ার, বলেন মদখোর যা, মদ খাওয়া যাবে? আল্লাহর 2 জন জলিলুল কদর ফেরেশতা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে তাদের ঘটনা আছে। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। আল্লাহ রাব্বুল আলামিনকে হারুত মারুত ডাক দিয়ে বলে, আল্লাহ যদি মানুষ বানায়া একটু দুনিয়ায় পাঠাইয়া দিতা, তাহলে ইবাদত করতাম, কোনো গুনাহ করতাম না। আল্লাহ দুনিয়াতে একটু মানুষ বানায়া পাঠাইয়া দাও। আল্লাহ বলেন, দুনিয়াতে যাইতে ইচ্ছা হয়, মানুষ হইতে ইচ্ছা হয়। বলে হারুত মারুত বলে, আল্লাহ খুব ইচ্ছা, দুনিয়াতে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারুত মারুত যাও, তোমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিব, তবে 3টা গুনাহ তোমরা কখনো করবে না। 1 নম্বরে শিরিক করবে না, 2 নম্বরে 1 নম্বরে শিরিক করবে না, 2 নম্বরে কাউকে হত্যা করবে না, 3 নম্বরে জিনা করবে না। এই 3টা কাজ তোমরা ভুলেও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুতকে মানুষ বানায়া 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন। দুনিয়াতে আসার পরে এই হারুত মারুত দুনিয়ার মধ্যে চলাচল করতে করতে আকলিমা নামের এক মেয়ের প্রেমের মধ্যে পড়ে গেছে। হারুত পড়েছে, মারুত জানে না, মারুত পড়েছে, হারুতও জানে না। এমন ঘটনা এখনো হয় কি হয় না? ডুয়েল কারেন্সি, এক মাইয়া 2 জনের সাথে টাঙ্কি মারে, আছে না নাই? এর সাথে টাঙ্কি মারে ওই জানে না, ওর সাথে মারে আর একজন জানে না। আবার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় 2 জনের সাথে একসাথে ধরা খায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হারুত জানে না আকলিমার সাথে মারুতের সম্পর্ক আছে, মারুত জানে না হারুতের সাথে আকলিমার সম্পর্ক আছে। রাতের বেলায় যখন 2 জন একত্রিত হয়ে এসেছে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হারুত তুমি এখানে কেন? মারুত বলে, তুমি এখানে কেন? বলে, আমি তো আকলিমার কাছে এসেছি। ও বলে, আমিও তো আকলিমার কাছে এসেছি। তাফসীরের কিতাবে আকলিমা নাম উল্লেখ করা হয়েছে, কারো আপনজনের নামের সাথে মিললে কিন্তু কষ্ট পাবেন না। এবার আমার ভাইরা, হারুত আর মারুত বলেন, আমাদের সাথে চিটারি যেহেতু এই লোক করছে, তাহলে এর আমরা একটা শাস্তি দিব। এর সাথে আমাদের মনের কামনা বাসনা আমরা আগে পূরণ করি, এরপরে এর সাথে একটা বুঝ হবে। আমার ভাইরা, এবার এই মহিলার কাছে যখন, আকলিমা নামক মহিলার কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে আকলিমা নামক মহিলা বলে, তোমরা যদি আমার সাথে তোমাদের মনের কামনা বাসনা পূরণ করতে চাও, তাহলে শিরিক করতে হবে। হারুত মারুত বলে, না, আল্লাহর কাছে ওয়াদা করেছি শিরিক করব না।
এবার বলে তাহলে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এটাকে হত্যা করতে হবে। বলে না, আল্লাহর কাছে ওয়াদা করেছি কোনো মানুষ হত্যা করব না। 3 নম্বরে ডাক দিয়া আকলিমা বলতেছে তাহলে 3 নম্বর হচ্ছে তোমাকে জিনা করতে হবে। বলে না, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, জিনা করব না। এবার আকলিমা ডাক দিয়া কয় তাহলে একটা কাজ করতে তুমি পারো, সেই কাজটা হচ্ছে আমি তোমাকে 1 গ্লাস তোমাদেরকে মদ দিব, 2 জনে 2 গ্লাস মদ পান করবে। হারুত মারুত বলে মদের ব্যাপারে তো আল্লাহর কাছে আমাদের কোনো প্রশ্ন নাই, মদের বিষয়ে তো আল্লাহর কাছে আমাদের কোনো জবানবন্দি নাই, সুতরাং মদ এইটা পান করা যায়, দাও। আমার ভাইরা, হারুত আর মারুত যখন মদ পান করেছে ওদের হিতাহিত জ্ঞান তখন হারায়া ফেলছে। হারায়া ফেলার পরে ওই হিতাহিত জ্ঞান হারায়া ফেলার পরে মদ খাওয়া অবস্থায় মানুষ হত্যা করেছে, শিরিক করেছে, এই মহিলার সাথে জিনা করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুতকে কিয়ামতের ময়দানে মানুষের সাথে দাঁড় করাইয়া হিসাব নেবেন। আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় দুনিয়ার জমিন থেকে আল্লাহ হারুত মারুতকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, এই ইতিহাস থেকে আমরা জানতে পাইলাম মদ পান করার পরে ওর মানসিক ভারসাম্য ঠিক থাকে। এবার বাংলা খাইলে কি ঠিক থাকে? যারা খান তারা কিন্তু সাবধান হয়ে যান। আমার মুসল্লিরা কেউ খায় না, আলহামদুলিল্লাহ, এরা সবাই আল্লাহর ওলি, ঠিক কিনা? আমার মুসল্লিরা সবাই ভালো, ওই দূরে অনেক অনেক দূরের মানুষ খায়, তাদেরকে আমরা সাবধান করে দেবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা মদ খাবো। মদ যারা খায় জানোয়ারের খাসলত তাদের মধ্যে ঢুকে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য মদ খাওয়া যাবে। যে কথাটা বলতেছিলাম, ইসলামের সোনালী যুগে মদ খাওয়া বৈধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদের সামনে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াত নাজিল করার আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছে, তোমরা আঙ্গুর দিয়ে আর খেজুর দিয়ে যে মদ বানাও এর মধ্যে তোমাদের শরীরের উপকারের থেকে ক্ষতি বেশি। এই আয়াত নাজিল হওয়ার পরে অসংখ্য সাহাবীরা তারা মদ খাওয়া ছেড়ে দিল, এজন্য ছাড়লো যেটার মধ্যে ক্ষতি আছে, হাজার উপকার থাকলেও সেটা খাবো, অনেকে ছেড়ে দিল, কিন্তু এখনো হারাম হয় নাই। এমন অবস্থায় মদ এভাবে চলতেছিল, অনেকে খায়। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আইসা ওই আয়াত নাজিল হওয়ার পরে প্রশ্ন করলেন, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী উত্তর দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ নাজিল করে দিলেন যে মদ তোমরা পান করো, এই মদের ব্যাপারে জিজ্ঞাসা করেছে, নবী আপনি উত্তর দেন যে মদ খারাপ জিনিস, মদের মধ্যে ক্ষতি রয়েছে। মদ এমন একটা জিনিস যার মধ্যে উপকারের থেকে ক্ষতির সংখ্যাটা বেশি। কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেল, আরো অসংখ্য সাহাবীরা মদ পান করা ছেড়ে দিলেন। এরপরে আমরা যেমন খাবার পরে আমরা যেমন বিভিন্ন কোকোকোলা, আরসি, 7 আপ, এরপরে মজু, এখন এগুলো কিন্তু আবার খাইয়েন না। আরসিও খাবেন না, কোকোকোলাও খাবেন না, 7 আপও খাবেন না। এটি কাদের পণ্য? ইসরায়েলি পণ্য। যদি খান, খাইতে মনেই চায়, কোল্ড ড্রিঙ্কস না খাইয়ে পারলে একদম ভালো। খাইতে হইলে মজু টুজু খাইয়েন, এটা মুসলমানদের। এটা কাদের? মুসলমানদের। আমরা যেমন মজু খাই, ঠিক ওনারাও তখন খাবারের পরে এই যে পানীয় গ্রহণ করতেন, মদ গ্রহণ করতেন। তো এক জায়গার মধ্যে সবাই বসে মদ গ্রহণ করছে। মদ খাওয়ার পরে আজ নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে। মাগরিবের নামাজে দাঁড়ায় যাওয়ার পরে যে ইমামতি করতেছে সেও কয়েক গ্লাস খাইছে। আবার খাওয়ার পরে যখন মাগরিবে, তখনও তো হারাম হয় নাই, বুঝতে হবে কিন্তু কথা। তো উনি যখন নামাজে দাঁড়ায় গেছে, সূরা ফাতিহা শেষ করে পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা এরপরে কি বলবো? লা আ'বুদু মা তা'বুদুন, ঠিক কিনা? আর উনি বলতেছে আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। পিছন থেকে নামাজ ছাইরা দিয়া সাহাবীরা দৌড়ে রাসূলের কাছে গেছে, আল্লাহর নবী আপনার সাহাবী নামাজে দাঁড়ায়া বলে আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যাও যাও ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীকে যখন আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবী নামাজের মধ্যে কোরআনকে এভাবে বিকৃত করে পড়ার অনুমতি কে দিয়েছে? এবার সাহাবী ডাক দিয়ে
বলেন, ওগো আল্লাহর নবী, খাবারের পরে কিছু মদ গ্রহণ করেছিলাম, নামাজে দাঁড়ায় গেছি, দিমাগ ঠিক ছিল না, ইচ্ছা করে বলি নাই, মনের অজান্তে বের হয়ে গেছে, নবীজি মাফ করে দেন। আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেলেন, কারণ এখনো মদ খাওয়াকে আল্লাহ হারাম করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছে, জিবরাইলের অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে 3 নম্বর আয়াত দিয়া হযরত জিবরিল আমিনকে আল্লাহ রাসূলের কাছে পাঠায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন এসে বলেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, খবরদার তোমরা নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। আল্লাহ পাক এটাকে বলে দিলেন, ঈমানদাররা নামাজের কাছেও যাবা না, নেশাগ্রস্ত অবস্থায় যখন থাকো তখন মদ খাওয়া অবস্থায় নামাজ পড়ো না। এখন সময়ের সাহাবীরা অনেকেই খুঁজে পায় না কোন সময় মদ খাবে, কারণ ফজরের নামাজের পরে যদি খায় তাহলে কাজ কাম করতে যাওয়া লাগবে, মাথা ঠিক থাকবে না, এটা খাওয়ার কোনো টাইম না। যদি জোহরের পরে খায় কিছুক্ষণ পর আসর হয়ে যাবে, তাহলে ওই সময় তো খাওয়া যাবে না। আবার আসরের পরে খাইলে কিছুক্ষণের মধ্যে মাগরিব, সময় খুব কম। মাগরিবের পরে খাইলে এশা, সময় খুব কম থাকে। এশার পরে খাইলে রাত্রে ঘুমাইতে পারবে না, মাতলামি করবে। এজন্যে তারা অধিকাংশ সাহাবায়ে কেরাম মদ খাওয়াকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে মদ বন্ধ হওয়ার প্রবণতা তাদের মধ্যে ভরপুর ছড়িয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মদের বিষয়ক 4 নম্বর আয়াতকে আল্লাহ পাক নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদারেরা, তোমরা মদ, জুয়া, মূর্তি বানানো আর লটারির টিকিট কাটা থেকে বিরত থাকো, এটা হারাম, এটা নিঃসন্দেহে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। গোটা জিন্দেগির জন্য এই আয়াত নাজিল হওয়ার পর থেকে মদ খাওয়া হারাম হয়ে গেছে, এখন আর মদ খাওয়া যাবে না। 1 নম্বর গেল এই আয়াতে আল্লাহ পাক কি নিষেধ করছেন? মদ খাওয়া যাবে না। মদ যদি খায় তাহলে তার দিমাগ ঠিক থাকে না। 2 নম্বরে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছে জুয়া খেলা যাবে না। জুয়া চিনেননি আপনারা? আমরা অনেকেই তো জানেন না জুয়া কারে কয়, তাই না? আইপিএল বিপিএল এর সময় টাকা ধরেন কে কে? হাত তোলেন। সব আল্লাহর ওলি, কেউ ধরে না, ঠিক না? এত আল্লাহর ওলি থাকলে আমার এই আয়াতের তাফসীর করে কোনো লাভ আছে? সবাই তো, কেউই তো ধরে না। এবার যারা আইপিএল বিপিএল এ টাকা ধরেন, খেলা হচ্ছে ইন্ডিয়ায় টাকা ধরছেন বাংলাদেশে, খেলা হচ্ছে শ্রীলঙ্কায় টাকা ধরছেন বাংলাদেশে, খেলা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি টাকা ধরছেন, খেলা হচ্ছে বরিশাল আর কুমিল্লায় টাকা ধরছেন নবাবগঞ্জে। এই কাজ যারা করেন এটা হচ্ছে জুয়া। এই জুয়া খেলা যাবে না। জুয়া কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলা কার কাজ? শয়তানের কাজ। মাঝে মাঝে টাস খেলতে বইসা খাবার বাজি রেখে খেলেন না? এই আজকে টাস খেলায় জিতলে তুই হচ্ছে 2টা 7 আপ খাওয়াবি, অথবা 2 প্যাকেট গুলডিপ সিগারেট ইত্যাদি ইত্যাদি খাবার টাবার বাজি রেখা টাস খেলে কি খেলে না? এই মালিকান্দায় কেউ খেলে না ভাই, অন্য জায়গায় খেলে। তো এই যারা টাস বাজি রেখা খেলে, বা তোমরা যখন ছেলেরা ফুটবল খেলো, ফুটবল খেলার সময় বাজি রেখা ফুটবল খেলো কিনা? এগুলো জুয়া। টাস খেলা যাবে না। ফুটবল খেলা অতটুকুন জায়েজ, শরীয়ত বজায় রেখে শরীর এক্সারসাইজের জন্য, ব্যায়ামের জন্য যতটুকু করা যায় ততটুক জায়েজ, এরপরে বাকি আর জায়েজ না। আর জুয়া খেলা যাবে না। 3 নম্বর হচ্ছে মূর্তি বানানো যাবে না। মুসলমানেরা মূর্তি বানায় না, কিন্তু মূর্তি পূজায় যায়। মুসলমানেরা মূর্তি বানায় না, কিন্তু মূর্তি পূজায় যায়। এই জন্য মুসলমানেরা মূর্তি পূজায় যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে মুশরিকদের কাজ। আর 4 নম্বরে লটারির টিকিট কাটা যাবে না। বাজলেই লাখ, বাজলেই কি লাখ। 50 টাকার লটারি ধর, 20 কোটি টাকার মালিক হয়ে যা। আছে না নাই? 100 টাকার লটারি ধর, কয়েক কোটি টাকার মালিক হবি, যদি বাইজা যায়, যদি বাইজা যায়। ধর, এই লটারির টিকিট কাটা যাবে। এগুলা কার কাজ? শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ, এগুলো করা যাবে না। যদি করেন তাহলে ঈমানদারের থেকে নাম কেটে দেবেন।
এগুলোর মধ্যে যদি ঢুকে যান, মদ, জুয়া, মূর্তি বানানো, এরপরে লটারির টিকিট, এগুলোর মধ্যে যদি ঢুইকা যান তাহলে ইমানদারের থেকে নাম কাইটা দিবে। এই জন্য এগুলোর মধ্যে ঢোকা যাবে না। এবার আসুন আমি শেষের দিকে চলে যাব, কারণ আমার নেওয়া টাইম শেষের পথে। কথা কন ঠিক কিনা? আরো 2-10 মিনিট কথা বললে আপনারা শুনবেন না যাবেন? ইনশাআল্লাহ শুনবেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? মাজা ব্যথা হয়ে যায় নাই তো? একটু হাত জাগান তো সবাই, একটু হাতে লাড়া দেন তো, ঘুম আসলে ঘুম চলে যাবে। লাড়া দেন সবাই, লাড়া দেন। দেখেন তো কেউ জাগায় নাই, কে জাগায় নাই, দেখেন দেখেন, হাত লাড়া দেন, হাত লাড়া দেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলে আমি ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমরা যাই, এই হসপিটালের মধ্যে যুবকদের রোগ পরীক্ষা করা হবে, ঈমান ঠিক আছে না নাই। শুধু যুবক না, বুড়ারাও এর মধ্যে মুবতালা আছে। চলুন আমরা এই হসপিটালে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, ইহুদি নাসারাদেরকে, বেঈমানদেরকে বন্ধু বানানো যাবে। বেঈমানদের বন্ধু বানানো যাবে। ওরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে মারতেছে, সেই অতীতকাল থেকে শুরু করে আমাদের মুসলমানদেরকে মারতেছে। সিরিয়ায় ওরা মুসলমানদেরকে মারতেছে, জেরুজালেমে মুসলমানদেরকে মারতেছে, বিভিন্ন জায়গার মধ্যে এই বেঈমানগুলো মুসলমানদেরকে মারতেছে। আর মুসলমানের ছেলেরা না বুঝা এই ইহুদ নাসারাদের কাটিং চুলের মধ্যে দিতেছে। কথা কোন ঠিক কিনা? মেসি হইছে মূল কপি, আর আমাদের দেশের ওয়াকাইটা যুবক হইছে ফটোকপি। কথা কোন ঠিক কিনা? এরপরে আরো খেলোয়াড়দের নাম বলেন তো, আরেকটার নাম যেন কি? নেইমার হচ্ছে মূল কপি, আর আমাদের দেশের ওয়াকাইটা যুবকেরা হচ্ছে ফটোকপি। অথচ এটা হওয়া যাবে না, মূল কপি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি হব কি? ফটোকপি। যেই দেশের মধ্যে আজান দেওয়া নিষিদ্ধ, যে ব্রাজিলের মধ্যে, আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্য ইসলাম প্রচার করা নিষিদ্ধ, তুমি মুসলমানের সন্তান হইয়া ওই দেশের জার্সি গায়ে উঠাও কিভাবে? লজ্জা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন যে ঠিক কইছে, ও খেলা আসলে জার্সি উঠাবে, ও খেলা আসলে ওর গায়ে জার্সি থাকবে। এই জন্য ঠিক শুধু মুগ্ধা বললে হবে না, কলিজা দিয়ে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বেঈমানদের পতাকা কোনোদিন আমরা আমাদের ছাদে উড়াবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইহুদ নাসারাদের অনুসরণ আমরা করব না। যদি করেন তাহলে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। যার সাথে আপনার যে সাদৃশ্যতা হবে, যার অনুসরণ দুনিয়াতে আপনি করবেন, কিয়ামতে তার সাথে উঠবেন। এইবার আপনি মনে করেন যে নেইমার আর মেসি, এদের সামনে এরা পাবলিক ফিগার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, এদের সাথে একটা ছবি তুলতে যদি কেউ পারে, মালিকান্দার মধ্যে সে মনে করে আমি হনুরে কি, ঠিক কিনা? এবার বলেন তো দেখি, এই নেইমারের সাথে কিয়ামতে উঠলে কই যাবেন? মেসির সাথে উঠলে কই যাবেন? এই জন্য ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা যাবে? ওরা মুসলমানদেরকে মারে, আমরা ওদের অনুসরণ করব না, ওদের থেকে আমরা দূরে থাকব। কারণ আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এজন্য আমরা এই ধরনের কাজ যেগুলোর মধ্যে ইহুদি খ্রিস্টানরা থাকে, এই কাজগুলো আমরা করব না এবং তাদের সাদৃশ্য অবলম্বন করব না। যদি করি তাহলে আমরা বেঈমানদের কাতারে কিয়ামতে দাঁড়াবো। এই জন্য মোহতারাম হাজরিন, আলোচনা শেষ করে দিব। আমরা আমাদের বাড়িতে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, বিভিন্ন খেলা, আমি খেলা অত বুঝিও না, যারা বুঝেন তারা আরো ভালো বুঝবেন। এই ধরনের কোনো দলকেও সাপোর্ট করা যাবে না, কোনো দলকে সাপোর্ট করা যাবে না, কোনো ব্যক্তির ট্যাটু গায়ের মধ্যে লাগানো যাবে না, এমনকি কোনো খেলোয়াড়ের জার্সিও মুসলমানের সন্তান গায়ে উঠানো যাবে না। যদি সাদৃশ্যতা তাদের অবলম্বন করেন তাহলে ইমানদারের থেকে আপনার নাম কাটা যাবে, কেটে দেওয়া হবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা বেঈমানদের সাদৃশ্য অবলম্বন করব
না। এবার আমরা আমাদের শেষ হাসপাতালে চলে যাচ্ছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাও, তাহলে তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে তোমরা একনিষ্ঠ তওবা করে নাও। ঈমানদার যে গুনাহ করবে না সে, ঈমানদার যে গুনাহ করবে না সে, আমার সাথে বলেন, ঈমানদার যে গুনাহ করবে না সে, যদি গুনাহ তার দ্বারা হয়ে যায় সাথে সাথে তওবা করে নিবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার গুনাহ করবে না, কিন্তু গুনাহ হয়ে গেলে গুনার উপরে ইস্তেকামত থাকবে না, সাথে সাথে তওবা করে নিবে। আমাদের তওবা হইছে আজকে বিলাই মার্কা তওবা, বিড়াল মার্কা তওবা। কেন বললাম? বিড়ালকে যদি আপনি একটা বাড়ি দিয়া বলেন, এই খবরদার তুই অমুক বাড়ির বিড়াল, আমার বাড়িতে আসবি না, বাড়ি একটা দিছেন, ওকে আস্তাগফিরুল্লাহ আর তোমার বাড়িতে আসবো না, এমন লজ্জা দিয়েছো তুমি, যাও তোমার বাড়িতে আর যাবো না। পরের দিন খাবারের টেবিলে বসার আগে দেখবেন ও হাজির। কথা কন ঠিক কিনা? আবারও দিলেন এক বাড়ি, ও বের হয়ে গেছে কানতে কানতে, আর আসবে না। আবার যখন আপনার ঘরে খাবারের ঘ্রাণ পাইছে, ও কিন্তু আবারও আসছে। কথা কন ঠিক কিনা? তা আমাদের তওবা হইছে এমন বিড়াল মার্কা তওবা। এখন তওবা করছি, বের হইয়া সুদের টাকা পকেটে লয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তওবা দিয়া আল্লাহর দরজায় ক্ষমা পাওয়া যাবে না। এখন তওবা করে মসজিদ থেকে বের হইয়া অন্যের মাথায় কিভাবে বাড়ি দেওয়া যায়, অন্যের সম্পত্তি কিভাবে দখল করা যায়, কাগজ আমি বুঝি ও বুঝে না, কিভাবে একটু খোসা দিয়া 200 নিয়ে নেওয়া যায়, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুমাবেন, হাজারবার তওবা করবেন, এই তওবা দিয়া কোনো লাভ হবে না। অ্যান্টিবায়োটিক ডোজ তো কষ্ট হইতেছে আপনাদের? তওবা করতে হবে। 3 জিনিসের নাম তওবা। কয় জিনিস? 3 জিনিসের নাম তওবা। 1 নম্বর হচ্ছে আপনি যেই গুনাহ করেছেন সেই গুনাহকে স্বীকার করতে হবে, এটা আমার ভুল, এটা আমার অন্যায়। 2 নম্বর, এই গুনাহ কোনোদিন করবেন না, গুনার প্রতি লজ্জিত হবেন এবং এই প্রত্যয় গ্রহণ করবেন, এই গুনাহ আর আমি কোনোদিন পুনরাবৃত্তি করব না। আর 3 নম্বর হচ্ছে আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আপনি আমাকে এই গুনার জন্য মাফ করে দেন, এই গুনাহ আর কোনোদিন করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে যদি তওবা করা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন, এমন ভাবে মাফ করবেন, ওয়ালাদাতহু উম্মুহু, কি বলে, বাচ্চা যেমন মা জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে যেমন সে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ পাক তাকেও নিষ্পাপ বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের মধ্যে গুনাহ করার ক্ষমতা আছে, ইবাদত করার ক্ষমতা আছে। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার ক্ষমতা নাই, ইবাদত করার ক্ষমতা আছে। এজন্য আমাদের দ্বারা গুনাহ হবে, ফেরেশতাদের দ্বারা গুনাহ হবে না। আমার ভাইয়েরা, মানুষের মধ্যে ইবাদত করার ক্ষমতা আছে, গুনাহ করার ক্ষমতা আছে। মানুষের দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন একনিষ্ঠভাবে তওবা করলে তাকে পুত পবিত্র বানায়া দিবে। আমরা যদি খায়রুল কুরুন থেকে একটা দৃষ্টান্ত নেই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে যায়, পথের মধ্যে তাকায়া দেখে এক আল্লাহর বান্দা কান্না করতেছে, অঝর নয়নে কান্না করতেছে। যেই কান্নায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখে আমারও কান্না আসছে। কিছু এমন কান্না আছে যেই কান্না দেখলে কান্না আসে, কথা কন ঠিক কিনা? আবার এমন কিছু নাটুইকা কান্না আছে যার অভ্যাস হইল কথা কইলেই কান্না কইরা দেওয়া, কথা কন ঠিক কিনা? এই কান্নার মধ্যেও শয়তানি থাকে, কথা কন ঠিক কিনা? কিন্তু এই সাহাবী চোখের পানি ফেলে অঝর নয়নে কান্না করে। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি এমন ভাবে কেন কান্না করো, কি হয়েছে? বলে, আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি, জানি না আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কিনা। হযরত ওমর ডাক দিয়ে বলে, এমন কি গুনাহ করেছো বলো তো দেখি। বলে, না 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 ভাই, তোমার কাছে বলা যাবে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বলে, আমার সাথে চলো। বলে, না আমি যাবো না, তোমার কাছে বলবো না, যাবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর ঢুকতেছেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে
বলে, ভাই ওমর, তুমি এমন করে কেন কান্না করতেছ? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, একজন ব্যক্তিকে পথের মধ্যে দেখলাম কান্না করার জন্য। নবী গো, সে পথের মধ্যে এমন ভাবে কান্না করে যে কান্না দেখে আমি ওমর আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই, আমিও কান্না করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা যাও, ওই ব্যক্তিকে আমার দরবারে নিয়ে আসো। এমন কোন ব্যক্তি যার কান্না দেখে ওমরের মতো পাষাণ হৃদয়ের মানুষের চোখেও পানি আসে, এই ব্যক্তিকে আমার দরবারে নিয়ে আসো। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এমন ভাবে কেন কান্না করতেছ? বলে, নবী, আমি এমন গুনাহ করেছি, আমি জানি আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবেন না। এবার ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি এই 7 আসমানের থেকেও 7 জমিনের থেকেও বড়? বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমার গুনাহ 7 আসমান জমিনের থেকেও বড়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি আল্লাহর সৃষ্টি রাজির থেকেও বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর সৃষ্টি রাজির থেকেও বড়। এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার থেকেও বড়? এবার ডাক দিয়ে বলে, না না, আমার গুনাহ আল্লাহর দয়ার থেকে বড় নয়, আমার গুনাহ যত বড় হোক তার থেকে আল্লাহর দয়া 1000 গুণ বেশি। আমার ভাইরা, এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো? এবার তিনি তার আমলনামা খুলে বললেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি একজন চোর, কিন্তু সাধারণ কোনো চোর না, দুনিয়ার মানুষের ঘর থেকে চুরি করি, বিষয়টা এমন না। নবী গো, যখন কোনো মানুষ মারা যায়, কবরের মধ্যে যখন দাফন করে দেওয়া হয়, দাফন করে যখন মানুষগুলো সরে যায়, রাতের বেলা কবরস্থানে যাই, কবরটাকে খনন করি, এরপরে কবর থেকে ওই লাশটাকে উঠাইয়া কাফনের কাপড়গুলো নিয়ে আসি। এই কাফনের কাপড়গুলো চুরি করে এই কাফনের কাপড়গুলো নিয়ে বাজারে বিক্রি করি, আর এই বিক্রির টাকা দিয়ে আমার সংসার চলে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। এবার ওই ব্যক্তি বলেন, নবী গো, এখানেই আমার ইতিহাস শেষ নয়। নবী, আমি যখন সর্বশেষ আমি কাফন চুরি করার জন্য মদিনার মধ্যে তম্বি তরুণী সুরুষী যুবতী একজন মেয়ে মানুষ ইন্তেকাল করলো, নবী গো, আমি তার কবরের মধ্যে চলে গেলাম কাফন চুরি করার জন্য। এই মেয়েটার বিবাহ হয় নাই, মেয়েটা অল্প বয়সে 15-16 বছর বয়সে মারা গেছে। নবী, আমি তার কবরটাকে খনন করলাম, খনন করার পরে এখান থেকে কাফনটা উঠাইলাম। উঠানোর পরে আমি যখন ফিরে আসব, শয়তান আমার দিলের মধ্যে কুমন্ত্রণা দিয়া বলল, এই দুনিয়ার জমিনে যেই মেয়ের দিকে তাকানের সাহস পর্যন্ত তোর ছিল না, আজকে নির্জনে সেই মেয়েকে একাকী পাইছ, মনের বাসনা পূরণ করে যাও। নবী, আমি তখন ফিরলাম, আমার দিমাগ চেঞ্জ হয়ে গেল, ওই কবরের মধ্যে নামলাম। নামার পরে এই মেয়ের সাথে আমি খারাপ আচরণ করলাম। নবী, এই মেয়ের সাথে আমি অবৈধ কাজ করলাম। অবৈধ কাজ করার পরে আমার দেহের কামনা বাসনা যখন শেষ হয়ে গেল, নবী, আমি এখান থেকে উঠলাম। ওঠার পরে আমি যখন বের হব, আমি যখন কাপড় নিয়ে চলে আসব, পিছন দিক থেকে দেখি ওই মেয়েটা দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া ডাক দিয়ে বলে, যুবক, তুই আমার এমন সর্বনাশ করলি, দুনিয়ার জমিনে কোনো পরপুরুষ কোনোদিন আমার চেহারা দেখে নাই, দুনিয়ার জমিনে কোন পুরুষের হাত আমার শরীরে কোনোদিন লাগে নাই, কোন পুরুষের সাথে আমি কোনোদিন রাত্রি যাপন করি নাই, আজকে তুই কলঙ্কের দাগ আমার গায়ের মধ্যে লাগাইয়া দিলি। কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর দরবারে উঠব, আল্লাহর আদালতে যখন আমি উঠব, তখন তোর বিরুদ্ধে আমি অভিযোগ দিব, কেন কলঙ্কের দাগ তুই আমার শরীরের মধ্যে লাগাইয়া দিলে। যুবক, তুই কি মরবি না? তুই কি কবরে আসবি না? আমার মালিকের কবরে আয়, তারপরে বুঝবি খেলাটা কেমন হয়। আমার ভাইরা, যখন এভাবে ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে কথাগুলো বলল, আমার দিমাগটা চেঞ্জ হয়ে গেল। আমি কি করলাম? এত বড় গুনাহ মানুষে করে, এত বড় গুনাহ মানুষে করে। আমি কাফন চুরি করি ভালো কথা, কিন্তু এই মেয়েটার সাথে এমন আচরণ কেন করলাম? আমরা এখানে যারা আছি কাফন চুরি করি এমন ব্যক্তি একজনও নাই, কথা কোন ঠিক কিনা? গুনাহ আমরা করি, গুনাহ আমাদের দ্বারা হয়, কিন্তু এমন নাপাক গুনাহ মুসলমানেরা করে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কাফন, যে কাফন, এই কাফনের মালিককে ওই মাইয়ত, ঠিক কিনা? ওই মাইয়ত কাফনের মালিক, এটা একটা
একটা গুনাহ, কিন্তু টাকা সুদে লাগায়া যারা সুদ খায় হাজার কাফন চুরি করার থেকেও গুনাহ হয়। আমার ভাইরা, যদিও কবরের লাশের সাথে আমরা জিনা করি না, কিন্তু জিন্দা মৃত মায়ের সাথেও সুদে টাকা লাগায়া জিনা করে এমন বান্দা আছে না নাই? আমার ভাইরা, এবার চিন্তা করেন আপনার অবস্থানটা কোথায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এমন মারাত্মক গুনাহ তুমি করছো, যাও যাও যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার। এইবার আল্লাহর বান্দা জঙ্গলে চলে যায়, কান্নাকাটি করতে থাকে। রাতের বেলা যখন সবাই ঘুমায় যায়, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাকায় দেখো, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে ঘুমায় গেছে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো গর্তের মধ্যে ঢুকে ঘুমায় গেছে, কিন্তু তোমার গোলামটা গুনাহ করে তোমার কদমে সিজদা দিয়া পড়ে আছে। আল্লাহ রহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছি, রহমাতুল লিল আলামিন বিদায় করে দিয়েছে, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আল্লাহ সবাই ভুলে গেলে তুমি তো তোমার গুনাহগার বান্দাকে ভুলে যাও না। রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এমন কান্না করতে 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 একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, 40 দিন যখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠায়া দেয় নবীর কাছে। জিবরিল আমিন আইসা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন এই মাখলুকগুলোর মালিক কি আপনি নাকি আল্লাহ? এবার আল্লাহর নবী বলেন, এই মাখলুকগুলোর মালিক তো আল্লাহ। এবার জিবরিল আমিন বলেন, নবী গো, এই মাখলুকগুলোর সবকিছু, মাখলুকগুলোর খাবার দাবারের ব্যবস্থা আপনি করেন না, আল্লাহ করে। এবার আল্লাহর নবী বলেন, সব খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়ে বলেন, নবী গো, এই মানুষগুলোকে মাফ করে আপনি দেন না, আল্লাহ দেয়। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহই তো মাফ করে দেয়, তাহলে ওই আল্লাহর বান্দাকে আপনি কেন তাড়ায়া দিবেন? আল্লাহর বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ হচ্ছেন সত্তার। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, জলদি করে যাও, ওই আমার ওই সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসো। জঙ্গলের মধ্যে গেছে, ডাক দিয়ে নিয়ে আসছে। এবার ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে, ডাক দেওয়ার পরে বলে না, আমি যাব না, কারণ আমি আল্লাহ রসুলের দরবারে গিয়েছিলাম, আল্লাহ রসুল আমাকে বিদায় করে দিয়েছে। এই চেহারা আমি আর কোনোদিন মদিনার লোকদেরকে দেখাবো না, যতদিন আল্লাহ আমাকে ক্ষমা না করে দিবেন। অমনি ওমর দাঁড়ায়া বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এত বড় গুনাহ যিনি মাফ করে দেন, তার নাম কি? ইমানদারের কণ্ঠে বলেন, তার নাম কি? এবার আপনার আমার জীবনের যত গুনাহ আছে, আজকে সবে বরাতের রাতে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে ক্ষমা চাবো। একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ কারো কাছে প্রশ্ন করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন একজন বিচারক, এমন একজন ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ, যে ক্ষমা করতে কারো কাছে জিজ্ঞেস করতে হয়, আবার জাহান্নামে ফেলে দিতে কারো অনুমতি নিতে হয়। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে একজন মানুষকে যদি হত্যা করে ফেলে, আর এই হত্যার পক্ষে গোটা পৃথিবীর সব মানুষ আছে, আর এই মানুষটা নিরহ মানুষ ছিল, ভালো মানুষ ছিল, অন্যায়ভাবে হত্যা হয়েছে, আল্লাহ পাকের কাছে এই গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করে দেবে। একবারও চিন্তা করবেন না। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে বিচার এমন ইনসাফ ভিত্তিক বিচার। আমাদের আদালতের বিচার তো টাকাওয়ালার জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার। কথা কন ঠিক কিনা? আদালত না শুধু গ্রামগঞ্জে অনেক সময় মাতবররা গরিবের জন্য এক বিচার করে আর ধনীর জন্য আরেক বিচার করে। কথা কন ঠিক কিনা? মালিকান্দা এগুলো হয় না, আমাদের গোপালগঞ্জে অনেক সময় হয়, এই ধরনের ঘটনা হয়। এজন্য আল্লাহ হচ্ছেন ন্যায়পরায়ণ, ইনসাফ ভিত্তিক বিচার করেন। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দিবে। আমরা সবে বরাতের রাতে আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অতীতের গুনাহগুলো ছেড়ে দেব তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে আর গুনাহ করব না, এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলেন না কেন? হাতে প্যারালাইসিস হইছে? হাত তুলেন সবাই। অতীতের গুনাহগুলো আল্লাহর কাছে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ?
আর এই গুনাহ জীবনে করব না, এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই ওয়াদা করলাম আর জীবনে এই ধরনের গুনাহ যা করেছি কোনোদিন আর করব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারটা আমি পূরণ করলাম, আপনার বান্দাদেরকে গুনাহমুক্ত থাকার জন্য যা দরকার আপনি সেগুলো দান করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।